হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে একবারও কেউ ডাকতেও আসেনি। এই যে হবে এখন গিফট আনবক্সিং। যাওয়ার জন্য মনটা ব্যাকুল হচ্ছে। এখানে আমরা একটু প্রবলেমে পড়ে গেছি, সত্যি কথা বলছি, কিচ্ছু বুঝতে পারি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আমাদের এই বিয়ের জার্নি, এই বিয়ের ব্লগগুলো তোমাদের হয়তো খুব ভালো লেগেছে। তো আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করছি এখান থেকেই। এখনো মামার বাড়িতেই আছি। এই দেখো সকালে টিফিন, এখন ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল। আর এইখানে কে শুয়ে আছে, কে শুয়ে আছে এখানে, এখানে কে শুয়ে আছে, এখনো ঘুম ভাঙেনি। দেখো 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 ঘুম ভাঙেনি এখনো। দেখি 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 কখন ভাঙবে ঘুম, কখন ভাঙবে? হ্যাঁ ভাঙবে না, ভাঙবে না, ঘুম ভাঙবে না, কখন ভাঙবে? ওটো 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 ওটো। এ দেখো তোমার জন্য লুচি এনেছি, ছোলার ডাল এনেছি। ওটো ফুলকো ফুলকো লুচি ছোলার ডাল। ওটো 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 ওটো। খাবে না? এটাই ও করে, ঠিক আছে। সকালে টিফিন টিফিন সবকিছু রেডি করায়, কিন্তু খায় না। দুপুরবেলা তাড়াতাড়ি যদিও খিদে পেয়ে যায়, তো টিফিনটা করে তারপর আসছি। তো গাইস একদম স্নান টান করে ফ্রেশ হয়ে, এমনকি দুপুরে লাঞ্চও কমপ্লিট। আর দেখো পুরো প্যান্ডেল সমস্ত কিছু খোলা হয়ে গেছে, যেহেতু আজকের আসবে অষ্টমঙ্গলায়। অষ্টমঙ্গলা নয়, অষ্টমঙ্গলা তো 8 দিনে আসে, এটা হচ্ছে 3 দিনে না 2.5 দিনের। সো যাই হোক, তো আজকে আসবে, তো সেই জন্য নিচে অনেক রকমের আয়োজন হচ্ছে। আর আমরা দুপুরে লাঞ্চ করে এসেছি। আমি লাঞ্চটা দেখাতে পারিনি, ফোনটা আমার কাছে ছিল না, সৌরভের কাছে ছিল, ফোন চার্জে ছিল, বুঝলে। তো এখন খাওয়া দাওয়ার পরে একটু সিম্বাকে নিয়ে ছাদে এসেছি। আমরা ওই দিকটা একটু বসে আছি, মানে এমনি খাওয়া দাওয়ার পরে বসে আছি। সৌরভ কিন্তু দুপুরে লাঞ্চ করেনি, কারণ ও টিফিনে লুচি টুচি হয়েছিল, খেয়েছে, পেট ভর্তি রয়েছে, ওই জন্য আর খাইনি। কিন্তু আমি কিন্তু টিফিন করিনি, একেবারে লাঞ্চই করলাম। তো চলো একটু বসে গল্প টল্প করা যাক, আড্ডা মারা যাক। তো গাইস দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আর আমার ভাই যাচ্ছি কুটুকে আনতে। তো ওখানে যাই, ওখানে গিয়ে তোমাদেরকেও দেখাবো যে কি কি হচ্ছে। এই যে এই বড় মাছটাকে নিয়ে এখন আমরা যাব। আর কি আছে? মিষ্টি, পান, সুপারি আর এই বড় সাইজের মাছ। চলো নিয়ে যাই। আমার হাতের এ থেকে বুঝতে পারছো কত বড়। এই চলে এসছি আমরা শুভদের বাড়িতে মিষ্টি মাছ নিয়ে। কি সব হচ্ছে এখন একটা জানি। এই এটা কি রে, এটা কি রে? হবে এর মধ্যে হাতে হাতে পারবে না, নিতে পারবে না হাতে। রেডি যাওয়ার জন্য, মনটা ব্যাকুল হয়ে গেছে যাওয়ার জন্য। এই যাওয়ার জন্য মনটা ব্যাকুল হচ্ছে। কখন যাবি কখন যাবি মনে হচ্ছে। চল তোকে নিতে এসছি আমরা। আসতে না আসতেই আমাদেরকে রসগোল্লা আর মিষ্টি দই দিয়েছে খেতে। কেন রে? এই তো ভাত খেয়ে আসলাম। দিতে হয় নিয়ম। এই নতুন বর, কেমন লাগছে এক্সপিরিয়েন্স? আস্তে আস্তে হবে। চল চল। এই ব্যাগ ওই ব্যাগ নিয়ে এখন আমরা বেরিয়ে গেছি। এই গাড়িতে বসতে পারবো? ওকে নিয়ে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? নিয়ে চলে গেলাম ছিল ওকে নিয়ে। তোকে ওয়েলকাম করছে দেখ। ঢুকছে ঢুকছে, হ্যাঁ ঢুকছে। আরে ও এসছে, দাঁড়া ওকেও ওকেও দেখতে দে। ওরে ও কোথা থেকে দেখছে? ওই দেখ না, ও দেখছে কোথা থেকে। মিষ্টি কাকে দেবে সেই নিয়ে কনফিউশন চলছে, দেখো।
আবার কেন দিয়ে গেছে পাক বারবার কি দাদু কই গেল? এখানে চলছে এখন গিফট বিতরণ। তো গাইস প্রায় সন্ধ্যা হয়ে গেল, তো তোমরা দেখলে ও চলে এসছে, এসে আমি চা টিঙাটা খেলাম। কিন্তু এই দেখো, এ আর আমার বোনের বর দুজনেই সমান ঘুম কাতুরে। এত ঘুমাও কেন? ওকে নিয়ে বসে আছি আমি এখানে, তোমরা আচ্ছা ওকে নিয়ে বসে আছে, চলো ওটো ওটো। ও ঘুমাচ্ছিল, তুমিও ঘুমাচ্ছিলে, কি করবো বসে বসে? আসো ওটো ওটো। ওকে ডাকবো না আমি, ওকে ডাকবো না, তুই বল তোর বক্তব্য কি? এই দেখো সিম্বা ঠিক দেখতে পেয়ে গেছে। কি করছে দেখো, কোথায় গেছিলি? তোদের বাড়িতে এসছি, তোকে দেখতে পাচ্ছি না। তো সন্ধ্যেবেলা গোল মিটিং হচ্ছে, কি হচ্ছে জানো? গিফট আনবক্সিং। তো এই যে হবে এখন গিফট আনবক্সিং, এতগুলো গিফট আনবক্স হবে, কে কি দিয়েছে সেটাও দেখবে। খুশি তো এত গিফট দেখে? নে শুরু কর। গিফট দেখে না, এখানে এসে, নে এবার শুরু কর। এখানে এসে বেশি খুশি। বাহ, এটা কি হতে পারে? এটা শাড়ি আছে, দে আমাকে দিয়ে দে। হ্যাঁ ও খুলবে না, শাড়ি আছে, যেটা বললো সেটা আমার হয়নি, কাপ প্লেট হয়নি, এক খুলতে হবে না। বলো এনে কিছু ওটা কি? দেখো এই শাড়িটা পরো না। এ কোন 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 নে পর, তুই শাড়ি চাইছিলি না? এটাও শাড়ি মনে। তো এই গিফটগুলো দেখতে পাচ্ছ, ওখানে টোস্টার, বোল, ট্রলি, বেড কভার, শাড়ি। একটা বড় গিফট পেয়েছে, আমাকে জড়িয়ে নিচ্ছে হবে, আমাকে দে। আর সাথে সাথে তুমি পেয়েছো একটা হেডেক, একটা হেডেক পেয়েছো দেখো। ওরা আমাকে জড়া করে নিয়ে যাবে, নিয়ে যাবে, একদমই না। ওইখানে দিয়েছি, নিয়ে যাও একটা। হ্যাঁ সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, গিফটগুলো খুব 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 সুন্দর হয়েছে, ভালো লেগেছে। ওর বদলে আমি বলে দিলাম। এই চোখের সামনে কাটিয়ে দে, চোখে ঢুকে যাবে। না শুভ নিয়ে যাবে। এটা খুলে গেছে। প্যাকেটগুলো সব শুভকে, শুভ কিন্তু প্যাকেটগুলো নিয়ে যেতে হবে। নিয়ে যাবে। এই যে গিফট পেয়েছো একটা, নে এবার শুরু কর। খুলে সব খুলে। এবার ক্যাচরা শুরু হবে এখানে। ও রাগগুলো বার করছে প্লাস্টিক মেরে। মার 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 মার। যখনই জল ফেলবে, ঠিক আছে, যখনই ও জল ফেলে একটাই কথা বলবে, মা আমি না ইচ্ছা করে ফেলি জল ফেলে, মা আমি না ইচ্ছা করে, আগে স্নানের ইচ্ছা করে। গামছা দাও, গামছাটা বুঝে দিকে দাও। কি গো, তুমি যখনই দেখি কি করো? খালি ম্যাগি আর ম্যাগি, আর কি তোমার কিছু ভালো লাগে না? ওরা হচ্ছে চুপি চুপি সন্ধ্যাবেলা আমি সিম্বাকে পাহারা দিচ্ছিলাম, মানে বসেছিলাম সিম্বাকে নিয়ে, আর এরা সব তুমি চাও খাও না, সিঙ্গাড়াও খাও না, তোমাকে ঢাকা বেকার। সন্ধ্যাবেলা চা তুমি অত চাও তো খাও না, না? চুপ করো, আমাকে নিয়ে এসে সিম্বাকে পাহারা দেওয়ার জন্য। হ্যাঁ তা আবার কি, তোমার কিসের জন্য নিয়ে আসবো? কিসের জন্য নিয়ে আসবো তোমাকে? না ঘুমাইনি আমি কি করবো বসে বসে? হ্যাঁ তুমি নাক ডেকে ঘুমাচ্ছিলে। আমি ঘুমাচ্ছিলাম, আমি মানছি, কিন্তু আমি কি করবো জেগে বসে ছাদে একা একা? ম্যাগি খাবি? সবাই নিচে, আমাকে একবারও কেউ ডাকতেও আসেনি। হ্যাঁ আমি ডাকতে আসিনি। হ্যাঁ তুমি এসছো। আমি ডাকতে আসিনি। কমপ্লিট ম্যাগি? ম্যাগি কমপ্লিট। এবার হবে খাওয়া দাওয়া। লাল লাল ম্যাগি। কেন কি না কি খাচ্ছে, চোখ মুখ এমন করে। ম্যাগি আবার কি? ম্যাগি তো ভালোই খেতে। এখানে আমরা একটু প্রবলেমে পড়ে গেছি। প্রবলেমটা হচ্ছে না, সবাই ভয় কেঁপে গেছে। আর আরেকটা বউ আছে, সব ওপর দিকে তাকিয়ে আছে, মৌমাছিটার দিকে। আমার মতে বলে বুদ্ধিমান হবে এখান থেকে চলে আসে।
তো সন্ধ্যাবেলা গিফট টিফট খুলে টিফিন করে এখন আমরা ঘরে এসেছি আর আমাদের লম্বা করে করা হয়েছে সুইগিতে খাবার অর্ডার করা হচ্ছে সেইগুলো এখন এখানে বসে এনজয় করা হবে তারপরে আরো অনেক কিছু রয়েছে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা ভালো লাগবে আর ওই যে দেখা যাচ্ছে অ্যাক্রোপলিস যেটা কদিন আগে আগুনে পুড়ে গেছিল কিন্তু এখন আবার শুনছি এক সপ্তাহ ধরে চালু হয়েছে। কি হলো? হাসি বাচ্চাদা কি কষ্ট করে আনতে হলো, কি কষ্ট করে এটা আনতে হলো, গলায় গামছা ঝুলিয়ে আসতে হলো আমাকে। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এ বলছে কেন যাব এই দেখে তুমি দেখে কি সিম্বা 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 পা জড়িয়ে কাটো ছুরি দিয়ে কাটো ছুরি কোথায় এই তো সাইডে উদাও ফু এই একটা প্রপার দেয় Happy birthday to you. নন্দু আরে দাও না সবাই গরম করে অনেকক্ষণ ধরে কেক খাবো এই পকানকে আসে মামা এদিকে আসো আরে ওইদিকে রক্তি মিলে পাখাটা চালা না রে ভাই না চালাস না এগুলো পুরো ফুটিয়ে যাবে আমি খুলে দেব তারপরে তোমরা চালাস তুমি দেখে কিন্তু বারবার আমি বলছি এই সরে যাও না তুমি ফুটুকে দেবে সিম্বাকে শেষ আমি খেয়েছি সিম্বা মামাকে দে মারো মামা পূজা করবি তো দিয়েছে বাবা বাথরুমে মামা সিম্বা আমার ছোট আমার এই সিম্বা বাবুকে দাও ছেলে দাও হাতে দে ওকে আমি খেয়েছি ভুক্কাটা রেখে দিয়েছিস ওকে ভুক্কাটা রেখে দিয়েছিস আমি খেয়েছি এই আমাকে দাও ডিম্বারটা খাই দিলে আমার ভুল করে দিলে তপরটা আমি ঘরে ছিল ভাবছি আমি আবার নিচে যাইনি আর আমি জানি না তো স্পার্কেলও যাইনি দেখ ওকে মাখা তুমি অল্পটা খাওয়াতে দাও তুমি না আমার না তোমাকে নিয়ে ভয় লাগছে আমি এই সাইডে আছি আমি এখানে হ্যাঁ সিম্বা কামড় খাবে হ্যাঁ ও বেশি করছে এইখানে মানে আছি লাফাচ্ছে ও বেশি হয়ে ক্যামেরাম্যান লেগেছে বলে আর কি বলবো এই তুমি আরে খাও না না এ মা দাও আমি গামছা দিচ্ছি এটা দেখা কি হলো এক্ষুনি তুই তো হাতটার মধ্যে মালটা সিম্বাকে কেকটা খাই আমার মুখে ঢুকে গেছে সিম্বাকে কেক খাই ভাই মুখে ঢুকে দিয়েছে ভাই গাইস বার্থডে সেলিব্রেশন কমপ্লিট আমি পুরো ভূত হয়ে গেছিলাম আবার পুরো ফ্রেশ হয়ে গেছি এই যে বার্থডে বয় আমি বাড়িতে অনেক কিছুই ভেবে রেখেছিলাম কিন্তু সেগুলো হয়নি ঠিক আছে অন্য সময় হবে এই যে কেমন লাগলো হঠাৎ অ্যারেঞ্জমেন্ট তুমি কিছু বুঝতে পেরেছিলে একদমই কিছু বুঝতে পারিনি, সত্যি কথা বলছি, কিচ্ছু বুঝতে পারিনি। হ্যাপি বার্থডে মানে আমার বউ আর আমার ভাই বোনরা চেষ্টা করেছে। আসে চলে আসে পাশের বাড়ির লোক এখন প্রায় রাত্রি 2:30 বাজে ঠিক আছে কটা বাজে এখন 2:30 হবে না মিনিমাম 2:30 বাজে তো এখন আমি ভয় নাই আর বাড়ির যারা ছিল মানে ইনভাইটেড যারা ছিল তারা কিন্তু ইনভাইটেড যারা ছিল তারা খেয়ে চলে গেছে। এখানে রয়েছে পাবদা মাছ আচ্ছা এখন এটা আমরা চিংড়ি দিয়ে বাঁধাকপি তাই তো এই প্লেট ভাত দিচ্ছে এই মাংস নন্দু ডাল এই পেছন থেকে একটু একটা বড় থালা দিয়ে তো তারপর রয়েছে চাটনি আর অনেক কিছু রয়েছে এখন আমরা খাবো খেয়ে হচ্ছে আজকে একদম টাটা চলে যাই আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে সেদ্ধ করেছি আমি হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং আমরা বাড়ি চলে আসছি টাটা
এখানে কি পটলা পটলি করতে বসে জিনিসপত্র গুছাচ্ছে আর আমরা আজকে বাড়ি চলে যাবো। এ কি করে দেখো কাগজ করে নিয়ে দেখেছো? এ হচ্ছে কাগজ করে নি, যেখানে কোনো বার্থডে হবে বা কিছু হবে একে দেখে নেবেন কাগজ করে নি। আমার বরের জন্মদিন। এ স্পার্কেল এনে ও স্পার্কেল জ্বালায়নি, দাদুর ঘরে স্পার্কেল পড়ে আছে। করেছিস তুই? ওর কিন্তু জানেই না ওকে কি করে দিয়েছে ঝুটি পেতে। পুরো ঝুটি পেতে দিয়েছে। এখন আমরা সবাই স্নান টান করে শুয়ে আছি, খাবার অপেক্ষা করছি দুপুরে, তাই তো? একটু পরে আমরা চলে যাবো। টাটা পুটু, টাটা পুলু। এই বর্তমানে আজকে থাকবি? থাকবে না। একবার যখন বলে দিয়েছে আমি থাকবো না, মানে ওকে কেউ আর আটকাতে পারবে না। একে কেউ বলবে জামাই ড্রেস আপ দেখো তুমি ঘুরে খুবই গরম, বাইরে মেঘলা ওয়েদার কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওর গরম লাগছে। তাও ও নতুন বিয়ে করে তো ওই জন্য গরম লাগছে, তাই না? না না, কেমন লাগলো বিয়ে করে, মানে বউ ভাতের পরে? কি করেছে দেখো ওর মাথা, দেখো মাসি তোমার ছেলের মাথা কি করে দিয়েছে, চুটি পেতে দিয়েছে। না কানে তো হেডফোন দিয়ে রেখেছে। হচ্ছে খাওয়া দাওয়ার জোগাড়। আরে আসছে তো মা। I am a disco dancer. নিজের খাওয়াটা তো হয়ে গেছে, আমরা খাবো না? খাবো না আমরা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা বসো, যাও না। হ্যাঁ বসো বসো। হ্যাঁ বসো। তো গাইস সবাই অনেক রিকোয়েস্ট করলো থাকার জন্য, কিন্তু কাজটা তো করতে হবে না, ওই জন্য চলে যাচ্ছি এখন আমরা। এই যে কবে যাবে? তুই কবে যাবি? হ্যাঁ তোর বরকে নিয়ে যাবি তো? সব কাজ মিটে গেলে ওরা দুজন যাচ্ছে আগে। মাস্ক টুপি না, মাস্কটা পরি দাও, মাস্কটা পরি দাও। তো বাড়ির দিকে যাই, বিয়ে শেষ বলো? কবে থেকে? শেষ এক সপ্তাহের মধ্যে খাতাম। এই কপাল ফাটিয়ে নিল এক সপ্তাহের মধ্যে, কপাল ফাটিয়ে নিয়েছে। মাসি থাকবে তো? মাসি থাকবে না, চলে যাবে? যেতে দিচ্ছে না কেউ আমাকে। ঠিক আছে, একবারে না ঘর ফাঁকা হয়ে গেলে একটু খুব খারাপ। থাকুক একজন 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 করে যাক না, তারপরে ঠিক আছে, তাই না? হ্যাঁ আজকেই বললাম যে থাকুক সবাই আজকে। হ্যাঁ একসাথে সবাই চলে গেলে একসাথে সবাই, ওই জন্য আমরা আগে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, ঠিক আছে? আসার সময় সিম্বাকে নিয়ে বেরোতে বেরোতে এতগুলো কুকুর থেকে ধরেছে, মানে তখন আর ভিডিও করা যায়নি। ওই যে বসে আছে দেখো, ঝুলছে, ঝুলতে ঝুলতে যায় ও, মানে গাড়িটা যেন ও চালালেই ভালো হয়, ওকে ধরিয়ে দিই ও সামনে যাবে, মানে এমন করে বসে দেখো বাবা। তো বিয়ে শেষ, বিয়ের ব্লগ শেষ। তো যাই হোক চলো বাড়ির দিকে যাওয়া যাক। এবার সিম্বাকে গিয়ে বাড়িতে একটু ছেড়ে দেবো, বুঝলে? কদিন ধরে একটু বাধা রয়েছে তো, মানে ছাড়ছি ঘোরাচ্ছি, তাও ও যেই বাড়িতে যেই ব্যাপারটা না ওইটা এখানে পায়নি, ওই জন্য ওর একটু কষ্ট হয়েছে, বুঝতে পেরেছি। বাড়িতে গিয়ে ছেড়ে দিলে ও একটু শান্তিতে ঘুমাবে। ছোট ছোট ও খুব মজা পাচ্ছে, গাড়ি চলতে খুব ভালোবাসে। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইস বাড়িতে চলে এসে দেখো সিম্বাকে ছেড়েও দিয়েছি। কি খুশি হয়েছে, কি খুশি হয়েছে। খুশি হয়েছে একটু। হাগু সকালবেলা মামার বাড়িতে ছাদে নিয়ে গেছিলাম, হাগু করেনি,
এসে এখন ছাদে গিয়ে পটি ফটি করে একদম জল টল করে ফ্রেশ হয়ে এখন এ বাবা কি করছে শাড়িগুলো কি করলি? খুব খুশি হয়ে গেছে, ওইটাই বোঝাতে চাইলো। যাই হোক, এই শাড়িটাও নিয়ে গেছে কিন্তু পরতে দেখিনি। পরিনি আমি একবারই পরেছি। এরকমই করে, ও সবকিছু নিয়ে যায় সে কিন্তু আমার পরে না। বান্ধবী দাদার বিয়েতে পরেছিলাম, সেই লাস্ট আর পরা হয়নি। ঠিক আছে, চলো নতুন শাড়ি একটা। মামার বাড়িতে ফোন করে বলে দিই। হ্যাঁ, বলেছি। তো টাটা, ব্লগটা যদি ভালো লেগে থাকে, বাবা দাঁড়া না বাবা। তো যাওয়ার আগে তখন তো আমি জানতাম না যে আমার ননদের বিয়েটা এরকম ভাবে হবে হুট করে। তো তার আগেই আমি কিন্তু অর্ডার করেছিলাম ওর বার্থডে উপলক্ষে কয়েকটা জিনিস, ঠিক আছে? কয়েকটা জিনিস, কি জিনিস? হ্যাঁ, আমরা যেদিন যাই সেই দিনই এইটা এসেছিল পার্সেলটা। ও যে পার্সেলটা এসেছিল, বাবা ফোন করেছিল যে একটা পার্সেল এসেছে। কি এটা? সেলিব্রেশনের জন্য কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম, সেইগুলো তো করবো আবার পরে হবে। সো যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আচ্ছা, এবার বুঝেছি, তুমি এগুলো মামার বাড়িতে নিয়ে গিয়ে সেলিব্রেশনটা করে ভেবেছিলে, তাই তো? না, তখন তো জানতামই না যে পুটুর বিয়ে হবে, আমি বাড়িতেই করতাম। আচ্ছা, কিন্তু তো হলো না, কিন্তু করবো। তো আজ হোক, কাল হোক, পরশু হোক, যেদিন হোক করবো। তো আজকের মতো টাটা। তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা ছোট বেল আইকনটাও ক্লিক করে দিও। তো আজকের মতো টাটা।